একজন বাড়ির মালিক সে একসাথেই 3-4টা কাজ করতে পারে। ব্যাকইয়ার্ড, গ্যারেজ, এটিক, তারপর বেসমেন্ট সবগুলোই করতে পারবে। তাহলে সেক্ষেত্রে সেটার উপরে ভিত্তি করে হয়তো ট্যাক্স পরবর্তীতে নির্ধারিত হবে। হোম ওনার তারা আপনার হোম ইকুইটি লাইন লোন এইগুলো নিতে পারেন, যেহেতু আপনি এটা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন। সিটি বা স্টেট কি কোনো আর্থিক প্রণোদনা বা ঋণ দেবে কিনা, এটা কি এ সম্পর্কে কি কোনো তথ্য আপনার কাছে আছে? যেহেতু আমাদের এই যে এডিইউ যুক্ত করার কারণে আমাদের সম্পত্তির ভ্যালুয়েশন বাড়ছে, যেটা আপনি বললেন, তো এর ফলে কি এই প্রপার্টি ট্যাক্সটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে? জি, সম্ভাবনা ভেরি লাইকলি। কিরকম হতে পারে সেরকম? সেটা ওইসব সিটির যে জোনিং, ট্যাক্স জোনিং ডিপার্টমেন্ট আছে ও সেটাই নির্ভর করবে। সার্টেন হাউসে মনে করেন এটার বাড়ির সাইজের উপর নির্ভর করে, কতটুকু সাইজ আছে, আপনি কি করছেন। এখন যদি দেখা যাচ্ছে আপনি ব্যাকইয়ার্ডে একটা 800 করতেছেন, আপনার এটিকটা আপনি করতেছেন, বেসমেন্ট করতেছেন, স্বাভাবিকভাবে তখন তো ট্যাক্সটা বাড়বে। তখন তার মানে একজন বাড়ির মালিক সে একসাথেই 3-4টা কাজ করতে পারে। ব্যাকইয়ার্ড, গ্যারেজ, এটিক, তারপর বেসমেন্ট সবগুলোই করতে পারবে। তাহলে সেক্ষেত্রে সেটার উপরে ভিত্তি করে হয়তো ট্যাক্স পরবর্তীতে নির্ধারিত হবে। যেগুলো আমাদের নর্মাল যে প্রসেস, এখানে দেখা যাচ্ছে যে একটা বাড়ি একটা কমিউনিটিতে $1 মিলিয়ন হইলো, আপনি কিনছেন 400,000 দিয়ে, এখন কিন্তু ওই যে $1 মিলিয়ন সেই অনুপাতেই কিন্তু আপনার প্রপার্টি ট্যাক্সটা হয়ে থাকে। এরা প্রত্যেক বছরই দেখছেন চিঠি আসে যে আপনার 4,000 থেকে 5,000 হয়ে গেছে, 5 থেকে 6,000 হয়ে গেছে। তো এই সেম প্রসেসটাই ওরা অ্যাপ্লাই করবে। তো এখন এই মনে করুন যে আমার হয়তো বাড়ি আছে এবং আমার এই যে আইনগত সুবিধাগুলো যেটা বললেন, একটা ব্যাকইয়ার্ড, একটা তারপরে আমার বেসমেন্ট, এটিক বা গ্যারেজ, এগুলো করার মতো জায়গা আছে, সুবিধা আছে, সবই আছে, কিন্তু আমার হাতে তেমন অর্থ নেই। সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো যে সিটি বা স্টেট কি কোনো আর্থিক প্রণোদনা বা ঋণ দেবে কিনা, এটা কি এ সম্পর্কে কি কোনো তথ্য আপনার কাছে আছে? ইটস এ গ্রেট কোয়েশ্চেন। আই উইশ এরিক অ্যাডাম সেটারও একটা ব্যবস্থা করে যদি দিয়ে যেতেন, সেটা ভালো হতো। এখনো আমাদের যারা পলিটিশিয়ান বা আমাদের কমিউনিটির যারা পলিটিশিয়ান বা নীতি নির্ধারক যারা আছেন, যারা এই এরিক অ্যাডমিনিস্ট্রেশন বা মামদানির সাথে যারা যুক্ত আছেন, আমরা অ্যাপ্লাই করা যেতে পারে, সেটা একটা বিগ হেল্প হবে। এইগুলা তো কিন্তু সিটি ফান্ডেড হওয়া উচিত ছিল। আমি মনে হয় এটা পসিবল হবে, বাট সেটা কিন্তু সিটি হলকে প্রেশার দিতে হবে। এছাড়াও নর্মালি মনে করেন যারা হোম ওনার, তারা আপনার হোম ইকুইটি লাইন লোন এইগুলো নিতে পারেন, যেহেতু আপনি এটা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন, সেই হিসাবে আপনি আপনার ইউজ করতে পারেন, সেই টাকাটা ইউজ করতে পারেন। কারণ হোম ইকুইটি লোন তো 7-8%, 10%-এর মধ্যে পাওয়া যায়। আর ক্রেডিট কার্ড তো 28, 29, 30% ওখানে থাকে। সেই টাকাটা আপনি বাড়ির ইমপ্রুভমেন্টের জন্য খরচ করেন, যদি একান্তই করতে হয়, মানে এটা একটা অপশন। যাদের টাকা আছে তো টাকা আছে, যাদের নাই চিন্তা করেন হোম ইকুইটি লাইন অফ ক্রেডিট অ্যাপ্লাই করেন। আপনারা যেহেতু রিয়েলটর আছেন, আপনারা তো সবসময় এই বিল্ডিং ডিপার্টমেন্ট বা এই আমাদের মেয়রের দপ্তরে সবসময় যাতায়াত থাকে, আপনাদের কাছ থেকে কি এই ধরনের কোনো প্রস্তাব গেছে যে যাতে মানুষ সহজে ঋণ বা একটা? জি, লো ইনকাম থেকে আমাদের কমিউনিটি থেকে যাওয়া হয়েছে কিনা জানি না, বাট অন্যান্য কমিউনিটি থেকে যাওয়া হচ্ছে। কারণ আমাদের কমিউনিটি তো স্লো টু রিঅ্যাক্ট। আমরা আসলে আমরা কি করতেছি আমরা নিজেরাই বুঝতেছি না। বাট যারা এই নীতি নির্ধারক, যারা নর্মালি যারা ডেমোক্রেট পার্টি বলেন, রিপাবলিক পার্টির সাথে জড়িত আছেন, তারা দে শুড পুট আপ আ প্ল্যান। তো এই যে ঐতিহাসিক একটা সিদ্ধান্ত বা একটা বড় ধরনের, যেটাকে আমরা বলবো যে সাহসী একটা সিদ্ধান্ত মেয়রের, তো এই যে সাহসের সিদ্ধান্ত বা ঐতিহাসিক সিদ্ধান্ত, সেটার মূল কারণ হচ্ছে যে আবাসিক সংকটটাকে যেটা আছে সেটা দূর করা। তা আপনি কি একজন রিয়েলটর হিসেবে সবসময় বাড়ি কেনে বেচা করছেন, আপনার কাছে কি মনে হয় যে এটা সত্যি? কারণ এই যে আবার যদি নতুন করে ট্যাক্স বাড়ে বা এর হয়, তার মানে বাড়িওয়ালা বলবে আমারও তো খরচ বেড়ে গেছে, তাহলে আমরা ভাড়াটিয়া যারা আছি তারা কি একটা স্বপ্ন দেখতেই পারে যে হয়তো এতে বাড়ি অনেক আসবে, থাকবে, আমরা থাকতে পারবো, সস্তায় থাকতে পারবো কিনা? একটা তো ইমপ্রুভমেন্ট আসবে। এখন যারা বেসমেন্টে আছেন, কিন্তু রানা ভাই যে সেফলি আসেন কিনা সেটা সন্দেহ। সেফটি একটা কনসার্ন কিন্তু
বেসমেন্টে আছে, সেটা অস্বীকার করার উপায় নেই। লেড বলেন, ফায়ার বলেন, কি বলবো, ফ্লাড বলেন, কারণ আমরা দেখেছি যে ফ্লাডের মধ্যে 2-3 জন লোক মারা গেছে যারা বেসমেন্ট থেকে বের হতে পারেনি। ফায়ার এক্সিট ছিল না, উইন্ডো ছিল না প্রপার। তো এটা কিন্তু এটা ইস্যু, আপনার অস্বীকার করার উপায় নেই। তো এতে কি আমরা যারা নিম্ন আয়ের আছি মানুষ বা মধ্যবিত্ত পরিবার যারা আছি তাদের ক্ষেত্রে কতটা সহায়ক হবে? আশা রাখা যায় যে যদি সবগুলো লিগ্যাল হয় তখন তো ডোর ওপেন হবে, আর ডোর ওপেন হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।